ওই নামিল আরে দয়াল রাজি
Ah, very good. Yes. Ah, Bhatija. हेलो हेलो गहरी गुणो यो मोनी अरे ओरे आमाया गहरी गुणो यो मोनी ओरे आमायार गहरी गुणो यो मोनी আল্লাহর সময় আইতো ভাই যাবার সময় যাইবা তাই ওরা দিয়ালি গে ওকি ওরে আমায়ার গাজি পুরো yo মোনি ওরে বাবা এসে ওরে আমায়ার গাজি গুণো মোনি ওরে আমায়ার গাজি ওরে আমায়ার গাজি গুণো ওরে আমায়ার গাজি কটলেস ঘরতে কটলেস বলবে না শয়তানাই ওরে আমায়ার গাজি গুণো ওরে আমায়ার গাজি গুণো মোনি ভালো করে রান্না করে বলি আর সত্যি নয় বেঁচে খেয়ে যাই আমি হাই রে মিয়া, এই যে লাইকে যেই খানাগুলো তুমি খেয়েছো তারই তো জব দিতে পারছো না, আবার বলছো ভালো করে রান্না করো মনি। ও তো নয় পাঁচ খেয়ে যায় আমি জবাব দিতে হয় নাকি? সত্য দিতে হয়। তাহলে দেখো রান্নার চিন্তা হয় সমাজ করা এই পেটে ভাত শাস্তি দিব এই ফলগাছ উঠবে এই বাদশা শাসকের কত বড় ভয়ঙ্কর। যাবো না, আমি করাতে গিয়েছিলাম আর একটি কথা বলিরাজ আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। যাবো না।
শাহ সেকেন্দারের উজিরকে অপমান করে তাড়িয়ে দিয়েছে উজির সাহেব। তাহলে চলুন এই মুহূর্তে বনমাঝে যাব। বনমাঝে গিয়ে ওই বলিরাজের সঙ্গে দেখা হলেই তাহলে তো ভালো, আর যদি দেখা না হয় চলে যাব বলিরাজের রাজ দরবারে পাতালপুরে গিয়ে বলিরাজের রাজপ্রাসাদ ছাড় করে দিয়ে ওই বলিরাজকে জ্যান্ত ধরে নিয়ে আসবো আমাদের রাজপ্রাসাদে। তাই হবে জাহাপনা। শুধু তাই নয় উজির সাহেব, শুধু তাই নয়, ওই বলিরাজকে আমাদের রাজপ্রাসাদে ধরে নেই এমন শাস্তি দেব ওই বলিরাজ বুঝবে এই বাদশা শাহ সেকেন্দার কত বড় ভয়ঙ্কর। উজির সাহেব বলুন জনাব। তাহলে দেরি না করে এই মুহূর্তে তীর ধনুক ডাল তরল গুছিয়ে চলুন আমরা যাবো ওই বনমাঝে হরিণ শিকারে। এইটাই আমার আদেশ। এবার বুঝবে বলিরাজ বাদশা সেকেন্দার কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণপুরে বলিরাজ, আর আমি এসেছি পাতালপুর হতে হরিণী শিকার করতে। যেদিকে তাকাচ্ছি শুধু দেখছি কাদারে কাদা জলে থই থই করছে। উন্নত হরিণের সন্ধান করতে পারছি না। আমি কোথায় যাব হরিণী শিকারে? হয়তো দেখা যাচ্ছে সামনে নবীর কানন, ওই কাননে গিয়ে এই কোরবানি ঘেরন যে করে হোক হরিণকে শিকার করে ওই আমাকে ওই পাতালপুরে ফিরতে হবে। কোথায় সেনাপতি সাহেব? হ্যাঁ সেনাপতি মহাশয়, আদেশ করেন। আমরা তো কোথাও হরিণের শিকার করতে পারছি না। হয়তো দেখা যাচ্ছে সামনে কালীন জীবন, ওই কালীন জীবনে গিয়ে এই করবো আমি হরিণের অনসর। আপনি আমার এই দিকে দেখুন, আমি সামনের দিকে অগ্রসর হয়ে দেখি হরিণের সন্ধান করতে পারি কিনা। হয়তো দেখা যাচ্ছে একটি হরিণ। আরে আরে হরিণ, তুই লুকিয়ে যাবে কোথায়? তোকে শিকার করে নিয়ে যাবো আমি ওই পাতালপুর। কানন, ওই কাননে গিয়ে আমি করিব ঘিরন, পৃথিবী যদি মিলাই শিকার হবে আমার বাঞ্ছা পূরণ। অথবা বৃথা আমার শিকারিত্ব জীবন। উজির সাহেব আপনার দিকে দেখুন, আর এইদিকে দেখছি আমার মনে হয় সামনে একটি শিকার দেখা যাচ্ছে। হ্যাঁ মহারাজ। শিকারকে আমি তীর নিক্ষেপ করবো। বলো বলো তুমি কে? এই কে? তার আগে বলো তুমি কে? আমি বাদশা শাহ সেকেন্দার। আর আমি হচ্ছি সেই পাতালপুরের বলিরাজ। বলিরাজ, বলিরাজ। চলো বলো তুমি আমাকে কর দিচ্ছ না কেন? কর দেবো আমি কাকে? কর দিবে বাদশা শাহ সেকেন্দারকে। এই বলিরাজা জীবনে কাউকে কোনোদিন কর দেয়নি, আর দেব বলে এই বলিরাজা কখনো আশাও রাখে না। এইবার বুঝবে বলিরাজ। বলিরাজ, তোমার হয়তো জানা নেই এই বাদশা শাহ সেকেন্দারকেই আজ পর্যন্ত কেউ কর না দিয়ে এই পৃথিবীতে পালিয়ে বাঁচতে পারেনি, তাই তুমিও বাঁচতে পারবে না। উজির সাহেব জাহাপনা, বন্ধি করুন বলিরাজ। আমি তাই করছি। সেনাপতি মহাশয়, এ হচ্ছে ওই বলিরাজ সে কাবুর সাথে বিনা দণ্ডে তো স্বীকার করে নেবে। সামান্য বলিরাজের সেনা হয়ে উজিরের সাথে যুদ্ধ করবে, তোমার সাহসটা মন্দ নয়। তবে ধরো করবো দেখা যাবে কার মহতে কত শক্তি করেছে ধরো। কথায় বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তোমার মরিবার স্বাদ হয়েছে। তাহলে ধরস্ত্র করিবরণ রণক্ষেত্রে বোঝা যাবে কে কেমন জন। তাই হয়ে যাক। আচ্ছা চালাও অস্ত্র।
তোমার সেনাপতি আমার উজিরের কাছে যুদ্ধে হেরে গেছে, বলো এবার করতে দেই না তোমার জীবনটাকে দেবে? এই বাচ্চা ছা সেকেন্দার, এই বলিরাজ এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে বীর পুরুষ হয়ে। এই বলিরাজ এই পৃথিবীর বুকে কা পুরুষ হয়ে জন্ম নেয় রে। আমার সেনাপতি হেরে গেছে, তাতে কি হয়েছে? এখন এই পাতালপুরের বলিরাজ জীবিত আছে। প্রয়োজন হলে বাচ্চা ছা সেকেন্দারের বিরুদ্ধে আমি অস্ত্র তুলে ধরবো হাতে। যুদ্ধ করতে চাও? হ্যাঁ, আমি যুদ্ধ করতে চাই। তোমার হয়তো জানা নেই, এই বাদশা শাহ সেকেন্দারের হ্যালো? অস্ত্রের ঝনকে এই সারা পৃথিবীর মাটি ধরে ধরে কম্পিত। আর তুমি তো সামান্য পাতালপুরের বলিরাজ। এই বলিরাজ এই পৃথিবীর বুকে সামান্য হয়ে জন্ম নেয়নি। এই বলিরাজ এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে বীর পুরুষ হয়ে। এই বলিরাজার নাম শুনলে পৃথিবীর থর থর করে কেঁপে ওঠে। আকাশে বাতাস চন্দ্র সূর্য এই বলিরাজা সালাম করে কথা বলে। আর তুমি বলছো আমি সামান্য? উজির সাহেব, বলিরাজ যুদ্ধের ঘোষণা করেছে। বলিরাজের যুদ্ধের স্বাদ হয়েছে। তুলে দিন আপনার হাতের ওই চিকন তরবারি বলিরাজের পক্ষে বসিয়ে ওর বুকের রক্ত আমার দু হাতে মেখে আমি ভৈরাজ নগরে ফিরে যেতে চাই। এই করুন যে হবে না, বুঝিয়ে দেন বাচ্চা সেকেন্দার কি ভয়ঙ্কর। এস, তাহলে ধর অস্ত্র। সেনাপতি মহাশয়, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ওই বলিরাজা যখন হাতে অস্ত্র তুলে নেবে ওই বাচ্চা ছা সেকেন্দার বুঝবে। এই বলিরাজার অস্ত্রের ঝলকে সারাটি পৃথিবীর মানুষ ধরে ধরে কম্পিত হয়ে যায়। এই বাচ্চা ছা সেকেন্দার যেহেতু হাতে অস্ত্র তুলে নিয়েছে, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে তুলে দিন আপনার হাতে হীরাধার তরবারি। এই তরবারির আঘাতে বাচ্চা ছা সেকেন্দারের বুকে বসে সারাটি বলিরাজ আমি প্রমাণ করে দেব। এই বলিরাজের কাছ থেকে কর নিতে হলে তার কত বড় শাস্তি ভোগ করতে উজির সাহেব, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখবেন এই বলিরাজ পালিয়ে না যায়। পালিয়ে যেতে না যায়। এই বলিরাজা পালিয়ে যাবে। উজির সাহেব, বলিরাজ, এখনো সময় আছে, তুমি আমাকে স্বেচ্ছায় কর দিয়ে দাও। কর কর দেব আমি কাকে? আমি আবারও বলছি, তুমি আমাকে কর দিয়ে দাও। এই বলিরাজা জীবনে কাউকে কোনোদিন কর দেয়নি, আর দেবে বলে কখনো আশাও রাখে না। আমি শেষবারের মতো বলছি, তুমি আমাকে কর দিয়ে দাও। আর আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, জীবনের মায়া থাকলে এই বড় মাছ থেকে পালিয়ে ওই ভৈরব রাখো বাচ্চা ছা থেকে দাও। এবার বলো, তুমি কর দিবে না তোমার জীবনটাকে দেবে? তুমি কি ভেবেছো বাচ্চা ছা থেকে দাঁড় আমি এতটাই বোকা? আমার সেনাপতি মহাশয় যেহেতু যুদ্ধে পরাজিত হয়েছে, এই মুহূর্তে আমার অস্ত্র হাতে নেওয়া তুলেই ঠিক হয়নি। সেনাপতি মহাশয় বলে গেছে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, আমার সেই বুদ্ধিটাই করতে হবে। এই বাচ্চা ছা ঠিকাদার হাতে আমি কি কর তুলে দেব, সেই বুদ্ধি এখন আমি করব। ঠিক আছে বাচ্চা ছা ঠিকাদার, আমি আপনাকে কর দেবো, কিন্তু আমাকে কিছু সময় দান করতে হবে। সময়? হ্যাঁ সময়। বেশ,
মুসলমানের ধর্মে আছে একজন বিপদগ্রস্তকে সময় দিতে হয়। আমি তোমাকেই 3 দণ্ড সময় দিচ্ছি। এই 3 দণ্ড সময়ের মধ্যেই আমার কর নিয়ে হাজির হবে। ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। যাবো না, আপনি ভুল করলেন যে হবো না। কেন উজির সাহেব? ওই বলিরাজের ভাবমূর্তি ভালো দেখলাম না, ও যে সুযোগ পেয়ে পালিয়ে যাবে জনাব, পালিয়ে যাবে। পালিয়ে যাবে। উজির সাহেব, যাবো না। ওই বলিরাজ কোথায় পালাবে? আকাশে, পাতালে, পাহাড়ে, পর্বতে, যেখানেই পালাক না কেন সেখান থেকেই ওই বলিরাজকে ধরে নেই, প্রয়োজনে দিবালোকেই ওকে জবাই করে ফেলবো। আর তা না হলে ওই বলিরাজকে চিতায় জ্বালিয়ে দেব। ঠিক আছে উজির সাহেব, বলুন, যাবো না। বলিরাজ গিয়েছে করান্তে। চলুন আমরা একটু এই গাছে সাইকে বিশ্রাম করি, তারপরে দেখা যাবে। তাই হবে, যাবো না। মহারাজ গেছে হরিণ শিকারে, সে এখনো ফিরে এলো না। কটলেসে সাউন্ডগুলো একটু বাড়ায় দেন তো। বুঝতে পারছি না। হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই তো রানী, আমি হরিণী শিকার থেকে সশরীরে ফিরে এসেছি, কিন্তু তোমাকে এই রাজপ্রাসাদে দেখতে পাচ্ছি, কিন্তু আমার একমাত্র স্নেহের কন্যা অজুবাকে তো আমি দেখতে পাচ্ছি না। ও তো ফুলবাগানে খেলা করতে গেছে। শোনো রানী, আমার একমাত্র কন্যা অজুবা সুন্দরী যে ফুল বাগানে খেলা করার দিন যে শেষ হয়ে যাচ্ছে, এ কি বলছে? কারণ আমি ওকে বিবাহ দিব বলে আমি মনে মনে স্থির করেছি। বিবাহ কোথায়? আর বাকি বাকি সেই ভৈরাট নগরে রাম রাম রাম। মুসলমান আরে রাম রাম বললে কি আর কাম হবে? রাম রাম বললে আর কাম হবে না, কারণ ওই বাচ্চা ছাড় সেকেন্দারের সঙ্গে আমি যুদ্ধে পরাজিত হয়েছি। তাই আমি মনে মনে স্থির করেছি ওই বাচ্চা ছাড় সেকেন্দার হাতে এমন কর আমি তুলে দেব, চিরদিনের জন্য ওই বাচ্চা ছাড় সেকেন্দার বুঝবে এই বলিরাজা তার হাতে কোন করটা তুলে দিয়েছে। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমার একমাত্র ছেন্নের কন্যা যুবা সুন্দরীকে বিবাহরে সাজিয়ে এই রাজ দরবারে নিয়ে এসো। ঠিক আছে, আপনি যখন কথা দিয়েছেন আমি তো আর আপনার কথা অমান্য করতে পারি না, তাই আমি যাচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি। যাও। বাচ্চা ছা সেকেন্দার, এবার তুমি বুঝবে এই রাজা কি জিনিস। ভেরি গুড, এইবার তুমি বুঝবে। এই তো মা অজুপাকে আমি বিবাহ সাথে সজ্জিত করে গেছি। কি ব্যাপার, কোন সাউন্ড নাই? সাউন্ড কই? হ্যালো 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 হ্যালো, মাও জোবারে, তোকে অনেক সুন্দর লাগছে রে। তাই আমি তোমাকে বলছি, হয়তো তোমার সঙ্গে আর কোনোদিনও দেখা হবে না, চিরদিনের জন্য তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমার সঙ্গে তোমাকে অনেক দূরে চলে যেতে হবে। হ্যালো, আবাজান, ঠিক আছে। হ্যালো, ওগো মা, আজ আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি মা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। আমি কেমন করে তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো মা? বাবা গো, আমিও যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না মা। হ্যাঁ বাবা, তবু আমাকে চলে যেতে হবে মা, কারণ আমি যে আমার বাবার হাতে যাচ্ছি মা। ওগো মা, তুমি কি বলতে পারো মা, এই
নিজের হাতে আমাকে ছোট্টবেলা থেকে লালন পালন করে এত বড় করেছো। আমাকে কখনো তুমি চোখে লাগাতে দাওনি। সেই অজুবা চলে গেল, তুমি এই গৃহে কেমন করে থাকবে মা? তুমি আমাকে বলে দাও। অমুক করে বলিস না মা, অমুক করে বলতে দে। হ্যাঁ বাবা বিদায় মা। বাবা আমারে বাবা দুঃখে ঢালি পাথর মাঝে মাঝে যাবেন গো বাবা। দেখিতে মারে গো বিদায় করবি বিদায় দাবি গো বাবা আমারে বিদায় করবি বিদায় দাবি গো বাবা আমারে খাওয়াই সোয়া রে গো বিদায় করবি বিদায় করবি গো বাবা আমারে বিদায় করবি বিদায় করবি গো বাবা আমারে বিদায় দাবি দিলাম গো বাবা। বিদায় দাবি গাও গো বাবা আমারে চলে গেল আমার একমাত্র কন্যা আমাকে ছেড়ে। এই মুহূর্তে 5 সেকেন্ডার হাজির হচ্ছে। হুঁশিয়ার, সাবধান! হুঁশিয়ার, সাবধান! কোথায় কোথায় দাসী? এই মুহূর্তে ও তোমাকে সাজিয়ে নিয়ে এসো। বাতি যাও দাসী। মুখের সাথে লাগাতে পারবে লিপটাস লিপটাস জনাব, তাহলে কি একজন মোল্লাকে ডাকতে পারি? বেশ, তাই ডাকুন। কোথায় কোথায় মোল্লাজি? হ্যালো, হ্যালো, ও সাদের মোল্লা আইলো বাড়ি লোপার বাইটার মাহা জোর বাই কর বাহাদুর বাই কর জুমেলা কষা ও কি কষা ও কি কষা সাদের মোল্লা লানা অলপার বাইতার মা দরবাই কর বাসর বাই কর গোয়াইলা খসা কি খসা কি খসা গাইবি আলো বসবা গালে শিল্পী আলো মাতে
কি মাঠে ও কি মাঠে কি নাম আছে লোবার ভাই তার মা গরমাই গরমা সরমাই গান গোমাই না খসা লোকি খসা লোকি খসা ওকে সালে সম্রাগের কপালে লো বরবাই ধর্মা গরবাই গরমা সরবাই গর গুয়াইলা খসা লোকি খসা লোকি খসা আর নাও ওই, আর নাও কি হচ্ছে আচ্ছা হাচ্ছে করছো কেন? আমার হলো কচু ঠান্ডা লাগছে আরে প্রচুর না, প্রচুর ঠান্ডা লাগছে। হ্যাঁ কচু তাই কোনো ওষুধ পানি খাও নাই? এই, সেটা মাল, হ্যাঁ সেটা মাল নাকি? কত সেটা মাল আরে সিটা মাল, কি সিটা মাল ট্যাবলেট। হ্যাঁ তো সেটা আমার ট্যাবলেট ওটা খাইছি কাজ হয় নাই তারপর তারপরে যে কত অল্প কটা ফাঁপা ইস্টা খাইছি পাইসটা না, ওটাকে না পাইসটা বল। হয়তো ফাঁপা ইস্টা খাইছি ওতেও কাজ হয় নাই তারপর আরো কিছু খেয়েছো? হ্যাঁ খাইছি তো কি খেয়েছো? কত না ভারু খেলাম আবার কার না ফারু খেলাম? ওটাকে না ফারু বলে না, ওকে না পাইসটা। হ্যাঁ না পয়সা ওটাও খাইছি কাজ হয় নাই হ্যাঁ। তারপরে গেছি ডাক্তারের কাছে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তোমার ওষুধই কাজ হবে না তোমার হলো ডাইরেক্ট কোরামিন ইনজেকশন দেওয়া লাগবে আর নাও ওইটাই তোমার দরকার। হ্যাঁ ওইটাই নেবো ওইটা নিলে কি হতো জানো? জৈবনে ঠান্ডা লাগবে না আর ঠান্ডা লাগবে না, আর ডাক্তার কাছে যাওয়া লাগবে না। না মানে হিজ ডেড, হিজ ডেড মানে কি মানে একেবারে মারা যাবে। তাহলে তো ওইটা আমি খাবো না ওইটা বাড়ি আলার দেবো ওহো, তোমাকে কি জন্য ডেকেছি সেটা বললে না, আসে হ্যাঁচা হ্যাঁচা আরম্ভ করেছে। কি বলছো ডাকসামকে ডাকছি বিবাহ পড়ানোর জন্য। কি হয়েছে হ্যালো বিবাহ পড়াইতে হবে তোমাকে। খামা হামারা ডাকছেন কা কেন? হ্যালো হ্যালো, হ্যাঁ তাহলে তুমি একা পারবে না। না না একার দ্বারা সম্ভব না তাহলে আমার সব একটা লাতি ভাই আছে ও তোমার নাতি ভাই আছে, হ্যাঁ, হ্যাঁ। তা ডেকে নাও, ডেকে নাও। ও তো ঠিক মতো বাড়ি থাকে না কন্যা সাল্লাম আবু আচ্ছা, ডেকে নাও। আরে লাতি লাতি রে কোন হাল্লা কোন কথা কয় নানি নিবে কইছি পিট 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 কলবে কলবে মিলি না হইলে কলবে কলবে মিলি না হইলে মোদের আশা পূরণ হইবে না হে নিসারা কেউ বিদাহ যাইও ও সারিয়া বিদাহ যাইও না কলবে কলবে মিলি না হইলে কলবে কলবে মোদের আশা পূরণ হইবে না কোন শালা রে না 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 কি রে তোর মাবুত কো মাউত কো নামবেন না আরে ওটা নেও নেও নেও, ওটা দয়া করো। হ্যাঁ নেও রে বাবু। ও না না আমার ডাক শিখিতা তুই দেখছা ডাক দিছি তুই এই সুর বালি কোনে রে কিসের সুর এই যে আমার আব্বার সিনা সুর ডাক দিয়ে আমি কই আব্বার সিন না সুর হ্যাঁ? তোর আব্বা কি বাড়ি আছে আমার আব্বা তো বাইরে গেছে বাইরে গেছে মানে ও না না হ্যাঁ এই দেখেন তা কি এটা আবার কি রে নানি হতে করবে কইছিল বুঝছা হ্যাঁ আমি কিছুই পাই নাই বসন্তপুর রাতে কথা এই যে বিদিন নাই বিদিন নাই হ্যাঁ, তুমি আর কাম পাও না তুমি বেশি নাই নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ নানি তো ভালো খাও ভালো কথা তো ডাকছি কেতে এই যে কিরা মারে হাই তুই তোর মার এটা তো নানিরই নিয়ে এসে তাড়াতাড়ি হরা যা ওই মাইকটা ভালো করো আর নালি বন্ধ করো তোমাকে হের পাই ধরে কইছি হয় ভালো করো নালি বন্ধ কি বিয়ে
চাপুরতে ঘুরে আলাম ওই যে রাজা বাদশাহের বিয়ে। তাই নাকি? হ্যাঁ তা চল। এই তাড়াতাড়ি বিয়ে পড়া দাও। হুজুর ঘটনা হলো তাড়াতাড়ি পড়াবো। আমার হলো চশমার সমস্যা। চশমার সমস্যা মানে? হ্যাঁ চশমার সমস্যা আমার চোখে কোনো সমস্যা নাই। আছে। ওই গে তার তো সমস্যা নাই। কোনটা ছেলে কোনটা মেয়ে? ও কোনটা ছেলে কোনটা মেয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে এটা হচ্ছে বর আর এটা হচ্ছে কন্যা। ও না না, এই যে কাবে লাগাইছো কোন না? ও, আসুন না আসুন না। ছেলের গান ছেলের গান দিতেছি। ছেলে কোনটা? ছেলে কোনটা? তুমি সহি কর- তা আমি আগেই তো কইছি আমার চশমার সমস্যা। তাই নাকি? আমি খালি গোয়া দেই খালি গোয়া দেই। চশমার আলো গোলা সমস্যা, দেহস। ওদিক ডানে ফেলে যাও কে? ওই তো ছেলে ছেলে। আরে এই যে ছেলে। তাই তো কই। আর কই ছেলের গাওয়া তো নরম নরম কে। ভালো নরম হাতে ঠিক পাই না। তোমার নামটা কে রে শোনা? সেকেন্দার। বাচ্চা ছিড়া ছায়া। বাসা সাহা সেকেন্দার। সেটাই তো কইলো। হ্যাঁ। বাড়িটা কোথায়? হ্যালো হ্যালো বিরাটনগর। ভৈরতনগর। দাদা হ। এই কি ছেলে? ও তুই কো? হ্যালো আরে কি হচ্ছে কো? হরে কি? মারিয়ে দিছে। ও বে করতে চাস কে? ওই বিটিকের বা ঠেলে দিতে চাস কে? মারি আমি সাইডে দিছি। কি সমস্যা কি? নতুন তোর কাছে বসি না, হ্যাঁ। খালি একটু শব্দ হলো টুম। বু আবার এটা কি? নতুন বাবা দিছে। বল। নতুন বউ বাদ দেন নাই। তা কিরা দিছি? এখন নিজে স্বীকার করা লাগে। আমি আমি এই তোকে বাদের গন্ধ চিনা চিনা কে। তোমার নামটা কে রে শোনা? ভালো ভালো মা পরে ধরো ঢুক। তোমার বাড়িটা কোথায়? পাতালপুরে। পিতার নামটা কি? বলিরাজ। তওবা 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 তওবা। হ্যালো তোর গাল না তুই আমার গালে থাপড়াস। হ্যালো আমার তো মনেই নাই। কাম হইতেছে কি? কি এই যে একটা হিন্দু একটা মুসলমান। মালায়ন তো নাই? না হ্যাঁ মালায়ন কি আবার? ওই যে তো করতেছিস। কি হয়েছে? এ বিয়ে পড়ান যাবি না। না না না। এ বিয়ে পড়ালি সকালবেলা ওই রাজবাড়ি নিয়ে আরে! বসন বসাবি। আরে একেবারে রোমান্টিক বসনে। রিমান্ডে দিবি। হ্যালো হ্যালো কেন কি হয়েছে? ওই যে একটা হিন্দু একটা মুসলমান। তাতে কি হয়েছে? আপনাকে কি জন্য ডেকেছি? কি জন্য? মুসলমান বানায় নেন। নাতি আ ওই যে এখন আবার আর কি কয়? কি কয়? মুসলমান বানালি বের কয়। তাই নাকি? হ্যাঁ এবার আজাম বাবু কোনে? আজম কে? তাহলে আমি কোনে খারাপ তোর বল নাসি। তোর বাড়ি কে? হ্যাঁ? তোর বাড়ি কে? আজম কে? ওই যে না তোর কাছে বেলেট নাই। বেলেট কে আবার? মুসলমান দেওয়া লাগবি। মুসলমান দিবি কোনটা? এটা কোনটা? হিন্দু মহিলা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হালাল মরা টান উঠছে। নবীর কলমা কানে দেবে কইছে। তাই নাকি? আমি যা বলি তুমি আমার সাথে বলো। বলো লা ইলাহা তাহলে তুই কগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক আজকে তো মনে করো যে কলমা পড়ে মুসলমান হইলে আর কলাম পাটার গোস্ত মস্ত খাইও না। আজকে তো 6 ওয়াক্ত নামাজ পড়িও। ওই কি? ওই কেছে? তোর আর মধ্যে নেই। কি হয়েছে কি? কি? দেখতো দেখি। ও না না। কি? ওনে তো বসি না। কনে? কোনে? হ্যাঁ খালি কানে কাছে আই লাভ ইউ। হ্যালো কিডা কইছে কিডা? কিডা? কইছে একজন। কিডা হে? কইছে রে। এই যে কইছে। হ্যালো তুমি আর কাম পাও না আমার জালি নাতি ঢেলে ধরছাও না। হ্যাঁ? আজকে তুমি আমারে কইতে হালা হালা কি জিনিস রে? বাসু তোর কবি কি হালা? যাই হোক সবকিছুই মাইর হয়ে গেছে নাকি? বাসা শাহ সেকেন্দারের সাথে অজুবা সুন্দরীর লিখে পরে নিল 50,000 টাকা দেল মধ্যে করে বিবাহ। সালাম বিয়ের নিয়ে কয়। হ্যাঁ সাউন্ড ভালো হইতেছে এখন। হ্যাঁ বাদশাহ শাহ সেকেন্দারের সাথে অজুবা সুন্দরীর লিখে পরে নিল 50,000 টাকা দেল মধ্যে ধার্য করে 49,999 টাকা বাকি 1 টাকা আদায় 1 কেজি কেরাসিন তেল আর 1 কেজি কাঁচামরিচ দিয়ে তোমাকে শাদী করতে আসে। তোমরা দুইজনই কবুল। তোর এখানে কবুল দিবি কইছি। বি আইতে দিলাম। যাই হোক মোনাজাত করে দেই তুই সবাই একটু দোয়া কইয়া দে। তাই কিরে দে নেই। যাই হোক ভাইরা আমার নানার বান্ধবীরা আমার আজকে বাচ্চা শাহ সেকেন্দারের বিবাহের আখেরি মোনাজাত।
আর এই আখিরি মোনাজাত আপনারা সবাই শরীক হবেন। ভালো ভালো। আর যারা যারা হবেন না আমি মনে করি তারা পায়খানা যা বদনি ব্যবহার করেন, শালা পানি ব্যবহার কর না। বদিক্তি করে নেয়। যাই হোক, আল্লাহুম্মা আমিন। তুমি বান্দাই আমি মুমিন। হ্যাঁ ঠিকই আছে। সাউন্ড। মাহমুদ মালাক রাব্বুল আলামিন আজকে যে বিয়েখানে পড়াইছে সকালবেলা ওরা দুইজন জানি যার যার মতো এক জায়গায় চলে যায়। হ্যাঁ হ্যাঁ সারা জীবন যেন ওরা সুখে শান্তিতে বসবাস করতে পারে। আমিন আমিন। মাসে মাসে সাথে সাথে ঘন্টায় ঘন্টায় ওদেরকে কিছু করিয়ে করার ব্যবস্থা করি। হাতে গাল নাই। এই না তাই দিছেন। যাই হোক, হুজুর বলুন দেন আমাকে উপযুক্ত শাস্তি দেন। শাস্তি মানে? হ্যাঁ কি করেন আবার? কি করেন কি করেন? শাস্তি দেবের বলছে। শালা শাস্তি কি? আর উপযুক্ত পুরস্কার। তাই হ্যাঁ বকশিস বকশিস। বক্সি নেব না। না তাহলে বক্সি নেব না। কেন? বক্সি নিলে খালি টাই মাছ ধরে গ্যার গ্যার করে শব্দ বাড়ায়। হেই বসছি না। কি টাকা পয়সা তাহা তাহা দেবো। আর একটু কাজ আছে, আমি পারবেন না। আবার কি? একটু বরণ বরে দিতে হবে। ওইটা আমাকে না দিলে হয় না। তোর নানি ডাক দে। তাই নানি দিদি। ও নানি এই! তুই তাকা তাকা। কি? ওই তাকা। হ্যাঁ কও। ক। এই নানি দিয়া। অযুবা সুন্দরীর বিয়ালো গায়ে সোনার গয়নালো বাতা হেলিয়া দুনিয়া না চলো বাতা হেলিয়া দুনিয়া না চলো ওই ওজো পাশরীর বিয়া গো কইনা গানি দিয়ালো তোমরা হেলিয়া দুলিয়া না চলো তোমরা হেলিয়া দুলিয়া না চলো অযু পাহাড়ো বিয়ালো নাল তোমরা হেলিয়া দুলিয়া না চলো তোমরা হেলিয়া দুলিয়া না চলো অযু পাহাড়ো বিয়ালো নপুর দিয়াল তোমরা হেলিয়া দুলিয়া না চলো তোমরা হেলিয়া দুলিয়া না চলো অযু পাহাড়ো বিয়ালো তোমরা হেলিয়া দুলিয়া না চলো তোমরা হেলিয়া দুলিয়া না চলো অযু পাহাড়ো বিয়ালো কবসে শাবান দিয়াল তোমরা হেলিয়া দুলিয়া না চলো তোমরা হেলিয়া হইয়া তো দিন সিলারে দুমলা আলাদা পালানে আজ কালে আইলারে দুমলা ও জুমার মারনে না রে রাস্তার পালানে আজ কালে আইলারে হলুদ সেকেন্দারের বরণে না রে বরবর বরণি ভালো করে আবার বরণি রে খাইতে দিব বরণি ভালো করে আবার হে বরণি ভালো করে আবার বরণি রে বক্সি দিব বরণি ভালো করে আবার হে বরণি ভালো করে আবার হে বরণি ভালো করে আবার বর আমার দীনবন্ধু মুর্শিদ চাঁদ
কখন জান আসবে আমার দীনবন্ধু মুর্শিদ ভক্তের ঋণ হবে দয়াল তাকে বিনয় করে নিজ গুণে কৃপা করো চরণের দাসী রে ভক্তের ঋণ হবে দয়াল তাকে বিনয় করে নিজ গুণে কৃপা করো চরণের দাসী রে দয়াল আসিলে আনন্দ হবে জীবন করবে তোমাহি আসিলে আনন্দ হবে জীবন করব তোমায় দান আসিলে আনন্দ হবে জীবন করবে তোমাহি কখন জান আসবে আমার দীনবন্ধু মুর্শিদ কখন জান আসবে আমার দীনবন্ধু মুর্শিদ পরাতে মানে নাই আমার সহে নাই আর দেরি নিদান কালে দেখা দাও গো মুর্শিদ কাস্তারি পরাতে মানে না দয়াল সহে নাই আর দেরি নিদান কালে দেখা দাও গো মুর্শিদ কাস্তারি দয়াল তোমার বাড়ি তোমার আসর তুমি রাখো ভক্তের প্রাণ তোমার বাড়ি তোমার তুমি রাখো ভক্তের প্রাণ তোমার বাড়ি তোমার আসর তুমি রাখো ভক্তের প্রাণ কখন যেন আসবে আমার দীনবন্ধু মুর্শিদ কখন যেন আসবে আমার পরবন্ধু মুর্শিদ আমি কত শত বছর আগে দেখেছি তোমারে কেমন কেমন করে আমার অন্তরের ভিতরে কত শত বছর আগে দেখিলাম তোমারে কেমন কেমন করে আমার অন্তরের ভিতরে তোমার নিজান সারে এই নিবেদন দেখা দিয়া বাঁচাও প্রাণ আই নিজাম সরো এই নিবেদন দেখা দিয়া রাখো প্রাণ নিজান সারে উই! এই নিবেদন নিজান সারে নিজান সারে এই নিবেদন দেখা দিয়া বাঁচাও প্রাণ আমার দীনবন্ধু মুর্শিদ কখন যেন আসবে আমার দীনবন্ধু মুর্শিদ সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান সকল ছেড়ে বসে আছি করবে দিয়া ভগতের হাত বাবা প্রেমের ডুরি রে ভগতের হাত বাবা প্রেমের ডুরি রে ওরে ভক্ত আমার মাতা পিতা আমি ভক্তের গুরু ভক্ত আমার নাম দে আছে পাঞ্চা কল্প তরু হাই ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম দিয়েছে পাঞ্চা কল্প তরু ভক্ত আমার মাতা পিতা আমি ভক্তের গুরু ভক্ত আমার নাম দে আছে পাঞ্চা কল্প তরু ভক্ত খাওয়াইলে খাই নাইলে উপবাসী যায় খাওয়াইলে খাই আমি নাইলে বসে যায় খাওয়াইলে খাই নাইলে উপবাসে যাই ভক্তের হাতে বাবা প্রেম ডুরি রে ভক্তের হাতে বাবা প্রেমের ডুরি রে ভক্তের হাতে বাবা প্রেমের ডুরি রে টান দিলে যাই আমি ভক্তের বাড়ি রে টান দিলে যাই আমি ভক্তের বাড়ি রে টান দিলে যাই আমি ভক্তের বাড়ি রে ভক্তের হাতে বাবা প্রেম ডুরি রে ভক্তের হাতে বাবা প্রেমের ডুরি রে ভক্তের হাতে বাবা প্রেম ডুরি রে ভক্তের হাতে বাবা প্রেমের ডুরি রে হক মৌলা কে গো মনি ও কি রে তোমার সঙ্গে যাবে না
যাবাই একা কেউ যাবে না সাথে রে তোমার সঙ্গে কেউ যাবে তারে ভাই বলো বয়ন্দু বয়ালো কেউ তো কারো নয় রে তোমার সঙ্গে যাবে মারে গুরু দয়ারু গুরু সে নয়রে নয়ন গুরু পারো রে তোমার সঙ্গে যাবে মারে সেইটা গুরুর হলস্ত দয়রে শিকোডানি রে তোমার সঙ্গে যাবে নারে পায়ালোর কালে গুরু কইরা নিবে তোমার সঙ্গে যাবে নারে ওরে তোমার সঙ্গে রসারো গুরু তোমার সঙ্গে কেউ যাবে না রে তবুও যে আমাকে একজন পথ চলা কথার দর্শন দিয়ে যেতে হবে, কারণ পথ চলা কথার দর্শন না পেলে আমি যে একা একা ফকির হয়ে যেতে পারবো। দেখো মনি, তুমি যখনই বাড়ি থেকে তুমি এই ফকরেমে লিবাস পরে বের এসেছো, হ্যাঁ তুমি তো তখনই ভুল করে এসেছো। আমি এমন কি ভুল করেছি? তুমি এই ভুলই করেছো। তোমার বাড়িতে আছে তোমার একটি ভাই, নাম তার কালাচাঁদ। আচ্ছা মুর্শিদ, সেই কালাচাঁদকে তুমি রেখে এসেছো। এখনো উপায় উপায় একটি আছে। বলুন। আমি এখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই কালাচাঁদকে তুমি ডেকে তোমার সঙ্গে করে নেবে। সেই কালাচাঁদ কি আমার ডাকে সাড়া দিবে? অবশ্যই সাড়া দেবে। ঠিক আছে মুর্শিদ, আপনি আমাকে দোয়া করুন, আমি যেন সেই কালাচাঁদকে সঙ্গে করে আল্লাহর নামে ফকিরি জাহিরি করতে পারি। অবশ্যই পারবে। হ্যালো, শোনো ভক্ত, তোমাকে আরো একটি কাজ করতে হবে। আর কি করতে হবে? তোমাকে 10 দুয়ার থেকে গাজীর নামে সিন্নি করতে হবে। 10 দুয়ার থেকে তুমি গাজীর নামে সিন্নি আনবে। সেই সিন্নির টাকা দিয়ে গাজীর নামে সিন্নি করবে, আর তোমার গুরুকে তুমি গুরু দক্ষিণা দেবে। এটাই হচ্ছে তোমার প্রথম পরীক্ষা। ঠিক আছে মুর্শিদ, আমি তাই করব। আমি 10 দুয়ারে গিয়ে আমি আমার গুরুর নামে গুরু দক্ষিণা ভিক্ষা চাইবো মুর্শিদ। ঠিক আছে, তাহলে যাও। 10 দুয়ার থেকে গাজীর নামে সিন্নি করে তারপরে ফকির হয়ে যাবে দুটি ভাই। গাজী গানের আশেকা ভক্তবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, একবার তো
ভাই কালাচান। এত রাত্রি ভাড়া ভাড়া করছে এখানে বাবা এসে একা যাইব একা সঙ্গে আজকে দেশের নাই ওই কিনা ভাই ভাই বলে মায়ের বেলা দিছ ভাই বলতে আজকে এই জগতে আর আমার কেউ হই না। কে বলেছে তুমি যে কাল পরকালের ভাই? মানে আমি তোমার এই কালের চুয়াকারের ভাই। আমি তা বলিনি তুমি আমার গুরু ভাই। খেতে না খুশি না। আমি গুরু মিষ্টির কথা বলিনি, তুমি আমার পীর ভাই। এই যে এই পিটি নেই পিটি আমি এই পৃষ্ঠের কথা বলেছি। আচ্ছা কি কইছ? তুমি হলে আমার জাকের ভাই। এই তো বুঝতে বলেছি আমি তোমার জাহের ভাই। এখনো বুঝতে পারোনি? বুঝি নাই। তুমি আর দেহের মালিক চলে যাবে, শুধু এই শূন্য খাঁচা পড়ে রবে। কত মানুষ খবর শুনে আমায় দেখিতে আসিবে, একটি নজরে দেখে আমার মায়া ছেড়ে তারা যার যার মতো ঘরে ফিরে যাবে। আমি যে খালি হাতে এসেছি, আমার একা পথেই চলে যেতে হবে। তাই তো তোমাকে বলছি ভাই,
আরে অন্ধকার কবরের মাঝে আমার কে সে মুছিবদের দিন ওমরা নুচে নুচে এইভাবে পড়ে যাবে আমি জানি তুমি তো হাতে ফেলাও কে দাঁড়াইছি এই তো হয়েছে না পিছনে চাও কেমন আসাবো সোজা হয়ে দাঁড়িয়ে ঘুরে তাকাও সুদা ওই তৈরি তুমি কই দিয়ে দাও আমি কি করবো এবার ঘুরে তাকাও খালি তুমি এমনি ভাবে নয় তাই তুমি অর্ধেক ঘুরে দেখো অর্ধেক আরে বলো বাবা খেলা খাবা গাছ লাগালা খাও বলো বাবা খেলা খাবা গাছ লাগালা খাও আরে কোথায় বাপ হ্যালো বাপ নয় ওই তো কি দাও ওরাই তো নিজ মায়ের ফুলের রাশি। তাহলে আমি দিনে রেখে যাচ্ছি কথা বলে কি কও এই তোমরা কি কও অনেক দাসী আজকে
আমার কি আমি ভাই মি ভাই রে আমি ভাই কি হয়েছে ভাই? তুই কো আমি তো ঠিক আছি। এই নে বসা ঠিক আছে হ্যাঁ আর বসে বসে আপাকে হাতে কথা কইতেছি ভাই, এইখান দিয়ে ভূমিকম্প গিয়েছে দেখি। কো তুমি তো আছোনি? না আমি ওই আপার হাতে কথা কইছি তাই না দেই নাই দেখনি কি আছে কো এখানে নাচ গান হয়েছে। হ্যাঁ তুমি মিথ্যে কথা কও মুখ দেখালি মিথ্যে কথা কও খালি হাই হাই, লোকে বললো তুমি নাকি মেয়ে মানুষের সঙ্গে ডান্স করেছো। ওই এই জায়গায় নাচ হইতেছে হ্যাঁ না চাই নাই চা খাবো আমি চা নাচি না চা বাড়ি এলো চা দেন মোল্লা চা দেন। বাড়িওয়ালা সাক্কা দেন। মোল্লা চা। আমি ভাই ইয়ে কবে আনবো মোল্লা চা। কিছু নাকি খারাপ হইনা আছে কি নয়ছে কি নয় চাও ভিক্ষা এনেছি কি বিস্কে চাও ধান। তুমি কি আনছাও আমি কতগুলো ঘুম তুমি কি আনছাও লুলু ও আমি ভাই হ্যালো বস্তা দাও বস্তা কেন? হ্যালো বউ নি করবো হে বিস্কে আনছে কি ভিক্ষা? এটা হালছে